This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। রাজ্যে ফিরে আসি। অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিক নামগুলো এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেল। একটা সময় ছিল যখন মনে হতো অনুব্রত মণ্ডলকে ছাড়া বীরভূমে ভোট হতেই পারে না, জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়া উত্তর 24 পরগনায় তৃণমূল আসন বের করতে পারবে না। পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতা না থাকলে সংগঠনের কপালে হয়তো চওড়া ভাঁজ পড়বে। এসব কিছুই একটা সময় মনে করা হতো। এই লোকসভা ভোটটা সেই ভাঁজগুলো মুছে দিয়ে কোথায় যেন চলে গেল। নতুন সমীকরণ তৈরি হয়েছে। দেখুন, দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি, তবু ভোটে তৃণমূলের নেই চুরি। নেতারা জেলে, তবু জয় আসছে অবহেলে। এমন ছড়া শাসক বিরোধী কেউই কাটবে না, তাই আমরাই আবৃত্তি করে দিলাম। সত্যি বলুন তো, কোন ম্যাজিকে বীরভূম উতরে গেল? তিহার জেলে বন্দী অনুব্রত মণ্ডল, কেন্দ্রীয় বাহিনী বুথে। এই পরিস্থিতিতে কে বিলি করবেন গুড় বাতাসা, কে ঢাক বাজাবেন চরম চরম? উদ্বেগ কি একটুও ছিল না? কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করো, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। ঢাকের বাদ্যি ছাড়াই তো দিব্যি ভোট পুজো হয়ে গেল। অনুব্রত বিরোধী কাজল শেখ করে দেখালেন তিনিও পারেন, বিনা রক্তপাতেই পারেন। বদনাম বীরভূমের তৈরি হয়েছিল যে কোনো কারণ, সেটাকে আপনি অনুব্রত বারবার আনবেন না। প্রমাণ হয়েছে যে সেটা ছাড়াও ভোট করা যায়। যখন বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের বা আমাদের সারা ভারতবর্ষের লোকসভা কেন্দ্রে ডিক্লেয়ার হয়, তখন আপনারা আমাদের কাছে গিয়েছিলেন। তখন আপনাদেরকে আমরা বলেছিলাম যে বোলপুর লোকসভা কেন্দ্রের অসিত মাল কমসে কম 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় বিগত দিনে যে মার্জিন ছিল তার থেকেও বেশি মার্জিনে জিতবে। সেটাই হয়েছে। শতাব্দী রায় ব্যক্তিগতভাবে তিনি প্রচুর পরিশ্রম করেছেন, সেইটারই ফল তিনি হাতে নাতে পেয়েছেন। সন্ত্রাসের প্রয়োজনে নেই, বীরভূম শান্তির জায়গা। শান্তিপূর্ণভাবে প্রতিটি নির্বাচনে মানুষ তা নিজের উপর নিজে দেয়। ভুরি ভুরি দুর্নীতি আমরা বোঝাতে অক্ষম, বা মানুষ কোথাও সেটা বুঝতে পারেনি, বা এটাও হতে পারে মানুষ বুঝেও তৃণমূলকে আবার নিয়ে আসছে। এটা মেনে নিতেই হচ্ছে, আমরা হেরেছি, তো লড়াই জারি থাকবে। এবার অনুব্রত মণ্ডল যদি ফিরেও আসেন, তিনি কি প্রতিশ্রুত বীরের মর্যাদা পাবেন? কাজল শেখ তো দলের সামনে যুক্তি পেশ করতেই পারেন। চ্যালেঞ্জিং টাইমে আমি নির্ঝঞ্ঝাটে উতরে দিলাম, তা একটা কালীপটকাও না ফাটিয়ে। আমি দাম পাবো না, উতরে তো উত্তর 24 পরগনাও গেল ভালোভাবে। বারাকপুরের আসনটাও অর্জুন সিংয়ের হাত থেকে উদ্ধার হয়ে গেল। সন্দেশখালীতে যদিও লিড পেয়েছেন রেখা পাত্র, কিন্তু বসিরহাটে ভালোভাবে জিতে গিয়েছেন হাজি নুরুল ইসলাম। ওরা চিন্তা করেছিল এই সন্দেশখালী নিয়ে সারা ভারতবর্ষে এইটাকে ইস্যু করে একটা তোলপাড় করার ব্যবস্থা করেছিল। আজকে বসিরহাটের মানুষের আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই, তারা যেভাবে মানুষ আমাদের ভোট দিয়েছে। সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানও জেলে, যদিও অনুব্রতর মতো তিনি একেবারে অপাংতেয় হয়ে যাননি। ভোটের দিন বাঘের বাহিনী এরিয়া ডমিনেশন করেছে বলে শোনা যাচ্ছে। শেখ শাহজাহান সন্দেশখালী বিরাট বড় ত্রাস ছিল। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শেখ শাহজাহানের ছাড়া ওই 13টা নদী 9টা দ্বীপ এলাকায় বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবেই কিন্তু ছোট বড় মাঝারি শেখ শাহজাহান এখন আছে। তারা কিন্তু সন্ত্রাস চালাচ্ছে, তাদের সন্ত্রাসে কিন্তু মানুষ সন্ত্রস্ত। আচ্ছা, আপনি বলুন তো, বাদুরিয়ায় শাহজাহান কোথায়? হারোয়ায় শাহজাহান কোথায়? উত্তর বসিরহাটে শাহজাহান কোথায়? দক্ষিণ বসিরহাটে শাহজাহান কোথায়? হিঙ্গলগঞ্জে শাহজাহান কোথায়? মিনাখায় শাহজাহান কোথায়? আসলে এরা না হাতটাকে মানতে পারে না। মানে শাহজাহান জামিন পেলে মালার সঙ্গে মেডেলও পেতে পারে, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, তার প্রয়োজন কি এখনো আগের মতোই রইল, নাকি অলক্ষেই একটা পূর্ণচ্ছেদ পড়ে গেল? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।